সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন কাউন্টিতে, অবশ্যই প্রিপারেশন ভালো। এখানে আজকে প্র্যাকটিস করবেন। আর উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না। আমার নাম সোমসুদ্র, ওয়েলকাম টু ইন্ডিয়া। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবসময় দেখেছি যে যখনই ইন্ডিয়া বা পাকিস্তান বিপক্ষে থাকে তখন তোমরা একটা যেটা ইমোশনালি তো চার্জটা থাকোই, একটা পয়েন্ট পূর্ব থাকে। এবার আমার যে প্রশ্ন হচ্ছে যে যখন তোমরা এরকম ট্যুরে আসো কতটা তোমরা অ্যানালিসিস করো বিপক্ষের স্পিনারদের? ধরো এখানে যেমন ইন্ডিয়ার এগেনস্টে লেফট আর্ম স্পিনার বা অফ স্পিনার এই কম্বিনেশনটা খুব ভালো করেছে ইন দ্য ধরো লাস্ট 10 বছরে। এইগুলোর ওপর কতটা তোমরা ফোকাস করো apart from other? না, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে। যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সবসময়।